ভগবতে বাসুদেবায়। অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন কহিলেন, হে মহাবাহু, হে ঋষিকেশ, হে কেশিনীসুদন, সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব কি, তাহা পৃথকভাবে জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, কর্ম কর্মের ত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলিয়া জানেন, এবং সমস্ত কর্মের ফল ত্যাগকেই সূক্ষ্মদর্শীগণ ত্যাগ বলিয়া থাকেন। কোন কোন পণ্ডিত বলেন যে কর্ম মাত্রই দোষযুক্ত, অতএব ত্যাজ্য। অন্য কেহ কেহ বলেন যে যজ্ঞ, দান ও তপকর্ম ত্যাজ্য নহে। হে ভরতশ্রেষ্ঠ, ত্যাগ বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ শ্রেষ্ঠ, ত্যাগ ত্রিবিধ বলিয়া কথিত হইয়াছে। যজ্ঞ, দান ও তপস্যারূপ কর্ম ত্যাজ্য নয়, উহা করাই কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা বিদ্বানগণেরও চিত্তশুদ্ধি কর। হে পার্থ, এই সকল কর্ম কর্তৃত্বাভিমান ও ফলকামনা ত্যাগ করিয়া করা কর্তব্য, ইহাই আমার নিশ্চিত মত, এবং ইহাই উত্তম মত। স্বধর্ম বলিয়া যাহার যে কর্ম নির্দিষ্ট আছে, সেই কর্ম ত্যাগ করা কর্তব্য নহে। মোহবশত সেই কর্ম ত্যাগ করাকে তামস ত্যাগ বলে। কর্মানুষ্ঠান দুঃখকর মনে করিয়া কায়িক ক্লেশের ভয়ে যে কর্মত্যাগ করা হয়, তাহাকে রাজস ত্যাগ। যিনি এভাবে কর্মত্যাগ করেন, তিনি প্রকৃত ত্যাগের ফল লাভ করেন না। হে অর্জুন, কর্তৃত্বাভিমান ও ফলকামনা ত্যাগ করিয়া কেবল কর্তব্য বলিয়া যে বিহিত কর্ম করা হয়, তাহাই সাত্ত্বিক ত্যাগ বলিয়া কথিত হয়। অর্থাৎ কর্তৃত্বাভিমান ও ফলকামনা ত্যাগই সাত্ত্বিক ত্যাগ, কর্মত্যাগ নহে। সত্যগুণ বিশিষ্ট স্থির বুদ্ধি সংশয় শূন্য পূর্বোক্ত সাত্ত্বিক ত্যাগী পুরুষ দুঃখকর কর্মেও দেশ করেন না, এবং সুখকর কর্মেও আসক্ত হন না। অর্থাৎ রাগ দেশ হইতে বিমুক্ত থাকিয়া কেবল কর্তব্য বোধে কর্ম করিয়া থাকেন। যে দেহ ধারণ করে, তাহার পক্ষে কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ করা সম্ভবপর নয়। অতএব যিনি কর্মফল ত্যাগ করেন, তিনিই প্রকৃত ত্যাগী বলিয়া কথিত হন। যাহারা ফল কামনা ত্যাগ করেন না, সেই অত্যাগী পুরুষগণের মৃত্যুর পরে তাহাদের কর্মানুসারে অনিষ্ট, ইষ্ট ও ইষ্টানিষ্ট মিশ্র এই তিন প্রকার ফল লাভ হয়। কিন্তু সন্ন্যাসীদের, অর্থাৎ যাহারা কর্মফল ত্যাগ করিয়া কর্ম করেন, তাহাদের কখনো ফল লাভ হয় না। অর্থাৎ তাহারা কর্ম করিলেও কর্মে আবদ্ধ হন না। হে মহাবাহু, যে কোনো কর্ম সম্পাদনের পক্ষে 5টি কারণ সাংখ্য সিদ্ধান্তে বর্ণিত আছে, তাহা আমার নিকট শ্রবণ করো। অধিষ্ঠান, কর্তা, বিবিধ করণ বা সাধন, যন্ত্র, কর্তার অনেক প্রকার চেষ্টা বা ব্যাপার, এবং পঞ্চম কারণ দৈব। মনুষ্য শরীর, মন ও বাক্য দ্বারা ন্যায্য বা অন্যায্য যে কোনো কর্ম করে, পূর্বোক্ত 5টি তাহার কারণ। বাস্তবিক অবস্থা এইরূপ হইলেও নিঃসঙ্গ আত্মাকে যে কর্তা বলিয়া মনে করে, তাহার বুদ্ধি শাস্ত্রাদি জ্ঞানের দ্বারা পরিমার্জিত না হওয়ায় সে প্রকৃত তত্ত্ব দেখিতে পায় না। যাহার আমি কর্তা এই ভাব নাই, যাহার বুদ্ধি কর্মের ফলাফলে আসক্ত হয় না, তিনি সমস্ত লোক হনন করিলেও কিছুই হনন করেন না।